চট্টগ্রাম বন্দর বহির্নোঙরেও সক্রিয় অপরাধী চক্র। গত ৬ মাসে কোস্ট গার্ডের ১১২টি অভিযানে ধরা পড়েছে ৭৫টি জন, জব্দ হয়েছে ১১৬টি নৌযান। বন্দরের নিয়ম অনুযায়ী প্রতিটি জাহাজে ওয়াচম্যান থাকার কথা থাকলেও তা না থাকায় বেশিরভাগ ঘটনা ঘটছে বলে দাবি কোস্ট গার্ডের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে মাদক, অস্ত্র চোরাচালান, মানব পাচারের পাশাপাশি দেশি বিদেশি জাহাজে চুরির ঘটনা ঘটে প্রায়। সম্প্রতি ৩টি জাহাজে চুরির অভিযোগ পেয়ে বহির্নোঙরে অভিযান চালায় কোস্টগার্ড। সকালের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, গত ৬ মাসে বহির্নোঙরে ৩,৪৮৫টি টহল এবং ১১২টি বিশেষ অভিযানে ৩৪ জন চোরাচালানি ও চোর আটক এবং ১৬টি নৌযান সহ ৪১ জনকে আটক করেছে কোস্টগার্ড। চট্টগ্রাম বহির্নোঙরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গত ৬ মাসে কোস্টগার্ড পূর্ব জোন বহির্নোঙর এলাকায় ৩,৪৮৫টি টহল এবং ১১২টি সফল অভিযান পরিচালনা করেছে। দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও বিশেষ অভিযান চলছে বলে দাবি কোস্টগার্ডের। চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের বিধি অনুযায়ী উক্ত জাহাজগুলোতে নিবন্ধিত ওয়াচম্যান থাকার কথা থাকলেও কোনো অনুমোদিত ওয়াচম্যান নিয়োজিত ছিল না। এটি নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ঘাটতি হিসেবে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুনীল অর্থনীতি সুরক্ষায়, সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে সিসকে চুরি, পাইরেসি ও চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। সরকারের উদ্যোগে 2টি হেলিকপ্টার ও জনবল বাড়ালে আভিযানিক কার্যক্রম আরও জোরদার হবে বলে জানায় কোস্টগার্ড। আল আমিন শিকদার, যমুনা নিউজ।